ধর্মতলা বা এসপ্ল্যানেড, যেটি কলকাতার প্রাণকেন্দ্র নামে পরিচিত। কাউকে এই জায়গাটার পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমরা সবাই জানি এখানে প্রচুর প্রচুর জিনিস খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর কম দামে এত জিনিস পাওয়া যাচ্ছে, আর খাবারের দাম এখানে কম হবে না তা তো হয় না। আর এখানেরই একটা পরিচিত জায়গা হলো জেএমসিকে সরণি অথবা ডেকার্স লেন, যেখানে কম দামে প্রচুর প্রচুর আইটেম পাওয়া যায়। দেখো গাইস, 1 বছর আগে গেছিলাম ডেকার্স লেন এবং সেখানে কি বিভিন্ন খাওয়া দাওয়ার ট্রাই করেছিলাম। 200 টাকার মধ্যে যে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছিলাম, কিন্তু এবারে সেই চ্যালেঞ্জটা করবো না। এবার একটু অন্য ধরনের কিছু করার চেষ্টা আছে। বাট এবারের মেন টপিকটা হচ্ছে ডেকার্স লেনে চিপেস্ট যে কম্বোস গুলো আছে সেই কম্বোস গুলো ট্রাই করবো, অ্যান্ড তোমাদেরকে বলবো যে সেই কম্বোস গুলো খাওয়া উচিত হবে কিনা। আর ডেকার্স লেনের খাবার বেসিক্যালি ভালোই হয়, বাট তাও যে মেন দোকানগুলো ছাড়া আরো কিছু আন্ডাররেটেড দোকান আছে, যে দোকানগুলোর নাম অতটা পরিচিত পাইনি ডেকার্স লেনে, সেই দোকানগুলোতেও ট্রাই করবো খাবার দাবার। মেন টপিক এখানে ডেকার্স লেনে বেস্ট কম্বোস গুলো, সেই কম্বোস গুলো ট্রাই করবো। তো গাইস যাবো তো ডেকার্স লেনে, বাট তার আগে আজকে আমার সাথে ভ্লগে যাচ্ছে আমার দাদা। ও প্রথমবার ভ্লগে এসেছে, এর সাথে শর্টস গুলো করেছিল, বাট এবার প্রথমবার ভ্লগে যাচ্ছে। বল তোর কেমন লাগছে ভ্লগে গিয়ে? খুব ভালো। খুব ফার্স্ট টাইম ভালো এসে ভালোই লাগছে। ফার্স্ট টাইম এসে ওর খুব ভালো লাগছে। আর সব থেকে বেস্ট জিনিস, ওকে আমি যেই টাইমে আসতে বলেছিলাম সেই টাইমে এসেছে। দেরি 12:30টার সময় বাড়ি আসে, একদম গেটের সামনে। 12:30টার সময় বাড়ির গেটের সামনে চলে গেছে। চল এবার চল, কোথায় ভ্লগে যাবি, চল তাড়াতাড়ি চল, বেরিয়ে যাচ্ছি। তো এখন যাবো ডেকার্স লেন, মেট্রো করে যাবো, সামনে মেট্রো থেকে। এবার আরো একজন যাচ্ছে, পিয়ালি বলে একটা মেয়ে, ও মেট্রোতে মেট্রোতেই আসছে। ও ওখানে এসপ্ল্যানেডে থাকবে, তো ওখানে মিট করবো, দেন ওখানে যাবো ডেকার্স লেন। অলরাইট গাইস, চলে এসেছি এখন এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেডে এবার যাবো ডেকার্স লেনে, এন্ড যে ট্রাই করবো বিভিন্ন কম্বো গুলো, এন্ড তোমাদেরকে জানাবো সেই কম্বো গুলো কিরকম কি খেতে। তার আগে যেটা বলছিলাম যে আরেকজন যাচ্ছে আমাদের সাথে, সেটা হচ্ছে পিয়ালি। হাই গড, হাই। ও 1 বছর পর ভ্লগে এলো। থ্যাংক ইউ সো মাচ ভ্লগে আসার জন্য। আর তিতি আসেনি, এ এসেছে। বল তোর কেমন লাগছে 1 বছর পর ভ্লগে এসেছিস? খুব ভালো লাগছে, খুব নতুন নতুন জায়গায় যাবো। যতবার বলি তাড়াতাড়ি আসে, ততবার লেট করে। কলেজেও সেম, এখানেও সেম, সব কি জায়গায় করবো আমি যদি মেট্রো দেরি করে? তোরা যদি আগে বেরিয়ে যাস, করেছিস বল। তুই আগে বেরিয়ে গেলে আমি কি করবো? আগে আগে তো বেরিয়ে যাচ্ছি, আমরা যে টাইমে বলি সেই টাইমে আসিনি। বাট আমার দাদা এবারে টাইমে চলেছে, সেটাই আমি অবাক হয়ে গেছি। সত্যি বলে দিই, আমি অবাক হয়ে গেছি সেই টাইমে। চলো ডেকার্স লেন যাই। তার আগে যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই, আমি কৌস্তব, তোমরা দেখছো কেডি লাইফস্টাইল ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও শুরু করা যাক। তো অলরাইট গাইস, চলে এসেছি এখন ডেকার্স লেনের সামনে। এটা এখন পুরো প্রাইম টাইম বলতে পারো, কারণ এখন পুরো ভিড়, মারাত্মক ভিড় ডেকার্স লেন এখন। এর মধ্যে থেকে কয়টা কম্বো তোমাদেরকে ট্রাই করে দেখাবো, আর তোমাদেরকে বলবো যে সেই কম্বো গুলো কিরকম কি খেতে। বেস্ট বেস্ট যে দোকানগুলো আছে, নাম করা যে দোকান, সেই দোকান থেকে খাবো না। খাবো হচ্ছে যেই দোকানগুলো বেশি নাম করা বাট ভিড় হয় কেন, কম্বো গুলোর জন্য। সেই কম্বো গুলো ট্রাই করবো আজকে। এখন হচ্ছে ডেকার্স লেনের ঠিক মুখে একটা দোকান আছে, সেই দোকানের নাম হচ্ছে কলকাতা 69। এই দোকানটাতে বেসিক্যালি চিপেস্ট কম্বো গুলো পাওয়া যায়। এখানে বলতে গেলে হচ্ছে রাইস চিলি চিকেনের যে কম্বোটা সেটা হচ্ছে 80 টাকা, পোলাও চিকেন কষার যে কম্বোটা সেটা হচ্ছে 100 টাকা। আমরা ওটা নিচ্ছি, আর তোমাদেরকে কে বলবো যে কিরকম কি খেতে হবে। অলরাইট গাইস, নিচ্ছি এখান থেকে হচ্ছে 100 টাকা যে কম্বোটা, পোলাও চিকেন কষার কম্বো। কোয়ান্টিটি যথেষ্ট বেস্ট আছে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে রয়েছে কোয়ান্টিটি, একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। বাট আমরা শেয়ার করে খাবো, সেটা সবথেকে বড়। এই কম্বোটাতে পোলাওয়ের সাথে 2 পিস মাংস দিয়েছিল, একটা হচ্ছে উইংস এর পিস দিয়েছিল, আর একটা হচ্ছে সলিড পিস দিয়েছিল। চিকেনের সাইজ যথেষ্ট পরিমাণে ঠিক আছে প্রাইস অনুসারে, এন্ড মাংসগুলো যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছিল। বাসন্তী পোলাওটা যেরকম মিষ্টি হওয়ার কথা সেরকম মিষ্টি আছে, যথেষ্ট পরিমাণে ব্যালেন্স আছে মিষ্টিটা। আর সেরকম চিকেন কষার যেই ঝালটা, সেই ঝালটা যথেষ্ট পরিমাণে ব্যালেন্স করেছে খাবারটাকে। এন্ড ওভারঅল বলবো খাবারটা 100 টাকা অনুসারে যথেষ্ট ভালো লাগে। প্রাইস কলকাতা 69 এর ঠিক পাশে, একদম পাশে আরেকটা দোকান আছে, সেটার নাম হচ্ছে হাউস অফ বেঙ্গল। হ্যাঁ, এখানেও সেম কম্বো গুলো পাওয়া যায়, বাট এখানে আমরা ট্রাই করছি হচ্ছে চাউমিন চিলি চিকেনের কম্বোটা। এটার দাম হচ্ছে 70 টাকা। আর এখানে আমি যেটা দেখলাম যে চাউমিন আগে থেকে বানানো রয়েছে, আর আলাদা করে তোমাকে প্রিপেয়ার করে তারপর যে দিচ্ছে সেটা না, আগে থেকে বানানো রয়েছে, এখানে বানিয়ে রয়েছে, ওখান থেকে তুলে নিয়ে, গরম আছে চাউমিন, একটু বানিয়ে ওখান থেকে তুলে নিয়ে তারপর তোমার চিলি চিকেন দিয়ে তারপর দেন সার্ভ করছে। তো ঠিক আছে, ট্রাই করি। চাউমিনের কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে রয়েছে, একজন খেলে মোটামুটি ঠিক আছে, দুজন মিলে শেয়ার করে খেলে হয়তো কম পড়তে পারে, বাট যথেষ্ট রয়েছে কোয়ান্টিটি। আর চিকেনের যেটা আমি দেখলাম যে চিকেনের 2 পিস দিচ্ছে, চিকেন 70 টাকা হিসেবে, মানে পার পিস 15 টাকা করে নিচ্ছে ধরে নাও, ঠিক আছে। কারণ চাউমিনের দাম 50 টাকা। চিকেনটা আমি দেখলাম যে চিকেনের বাইরের যে লেয়ারটা একটু বেশি মোটা, ভেতরে মাংসের পরিমাণ অনেকটাই কম, তাও ঠিক আছে। চিকেন যেরকম আমরা নর্মালি খেয়ে থাকি সেটার থেকে টেস্টটা অনেকটাই আলাদা। চিকেনের যে গ্রেভিটা মানে যেরকম আমরা ট্যাঙ্গিনেস পছন্দ করি সেরকম না, মানে কি বলবো সেটা ঠিক বোঝাতে পারছি না, কেননা ওরকম যেরকম আমরা অল টাইম খেয়ে আসি তার থেকে আলাদা, কিন্তু খেতে ভালো লাগছে, টেস্ট ইজ গুড, বাট একটু আলাদা ধরনের খেতেছিল চিকেনটা। আর চাউমিনটা ভালো হয়েছে। তো দুটো দোকান থেকে খেলাম, দুটো দোকান থেকে খাওয়ার পর এখন 3 নম্বর দোকানে এসেছি। সেই দোকানটা হচ্ছে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার বলে। এই দোকানে একটা পরিচিত দোকান, একটা খুবই বিভিন্ন কম্বোর জন্য। ওখান থেকে আমরা নিচ্ছি কুলচা আর হচ্ছে কিসে চিকেন ভর্তা ভুলেই যাচ্ছে, এত খেয়েছে তার মানে, ঠিক আছে। 2 জায়গায় খাওয়া হয়ে গেছে, 2 জায়গায় খাওয়া হয়েছে, এটা 3 নম্বর। এটা 3 নম্বর দোকান। দোকানে দেখবো, ট্রাই করবো কমের মধ্যে যেই দোকানগুলো 100 টাকার আন্ডারে যে দোকানগুলো রয়েছে, মানে খাবার দাবার কম্বো, কারণ পয়সা নেই। হ্যাঁ, 100 টাকার মধ্যে খেতে হয়, পয়সাটা নেই। ঠিক আছে, অসুবিধা নেই।
80 টাকার মধ্যেই খাবো। পিয়ালি অনেক খেয়ে নিয়েছে, এখন বলছে পেট ভরেনি, তাও ভরেনি। আরো খাবো। না আমার ভরে গেছে, ও আমাকে জোর করে খাওয়াচ্ছে এখন। কিন্তু তাও খেয়ে নিচ্ছে। খাবারগুলো নষ্ট লাস্টে হচ্ছে। যাওয়ার সময় কি বলছিস? তাও ক্রিসপি খেয়ে যাবি নাকি? হ্যাঁ, হ্যাঁ ও খাওয়াবে বলেছে। বলছি ভাই তুই এখানে এসেছিস চিত্তবাবুদা চিকেন স্টু খাবি না, তাহলে কি তো হয় না? আগের ব্লগে তো তুই তো সেটা আমি করিসনি। খাওয়ার আগে বলেছি। খাওয়ার আগে বলেছে কিন্তু চিত্তবাবু দোকানে নেক্সট টাইম, আবার নেক্সট টাইম আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে, ঠিক আছে? চলো গাইস, এখান থেকে যেটা বললাম যে আমরা নিয়েছি কুলচা আর হচ্ছে চিকেন ভর্তার যে কম্বোটা, 2 পিস কুলচা দিয়ে যে চিকেন ভর্তার কম্বো, সেটা হচ্ছে দাম 100 টাকা, বাট আমরা আরেকটা কুলচা এক্সট্রা নিয়েছি, তাই দাম পড়েছে 115 টাকা, মানে 15 টাকা করে পার পিস কুলচা। তো তুই খেয়ে বল কিরকম? কুলচাটা বেশি নরম, বেশ নরম আছে, কুলচা তো নরমই হবে। মানে ভালো খেতে। কুলচাটা চিকেন ভর্তাটা বেশ হালকা স্পাইসির মধ্যে সুন্দর খেতে। চিকেন ভর্তাটা যথেষ্ট বলছে ভালো খেতে। চলো এবার আমি রিভিউ দিই, সাইড আপ চল, অনেক রিভিউ দিয়েছি। চলো গাইস, অনেক রিভিউ দিয়েছি, এবার আমি রিভিউ দিই। চলো খাবার যথেষ্ট ভালো, আর ক্লাসিক ফাস্টফুড সেন্টারের বিষয়ে বলার কোনো দাবি রাখি না। চিকেন ভর্তা যে টেস্টটাতে আছে, চিকেন ভর্তার টেস্টটা যথেষ্ট ভালো, আর হচ্ছে গ্রেভিটা যেটা আমরা পছন্দ করি, মাখা মাখা যে গ্রেভিটা সেটা রয়েছে, আর চিকেনগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে, চিকেনের চাংসগুলো যথেষ্ট পরিমাণে স্লাইস করে কেটে কেটে, যেটা যেরকমভাবে গ্যাস ম্যাশ করে, আর সাথে ডিম যেটা দেওয়ার বেসিক্যালি ওটা দিয়েছে। ওভারঅল 100 টাকা অনুসারে বেস্ট মিল বলতে পারো দুপুরবেলা। দেখো ডেকাসলে নিয়ে এসেছি, ডেকাসলে বিভিন্ন কম্বো ট্রাই করছি ঠিক আছে, আর তার পাশাপাশি একটা দোকান বেশি বিখ্যাত, যে দোকানটা হচ্ছে স্যান্ডউইচের দোকান, সেই দোকানটা হচ্ছে বেও স্যান্ডউইচ। এখানে স্যান্ডউইচগুলো এত পরিমাণে খেতে ভালো, সেই দোকানে আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগেবারে যখন এসেছিলাম তখন ট্রাই করিনি। আমরা এখান থেকে নিচ্ছি হচ্ছে একটা চিকেন মিও স্যান্ডউইচ, যেটার দাম হচ্ছে 70 টাকা। বেও স্যান্ডউইচ থেকে নিচ্ছি হচ্ছে আমরা একটা চিকেন মিও স্যান্ডউইচ, যেটার দাম 70 টাকা হয়েছে দাম, ঠিক আছে? এটার মধ্যে দিয়েছে চিকেন, দিয়েছে বিভিন্ন ভেজিস গেছে, বিভিন্ন ধনেপাতা সবকিছু দিয়ে মিওনিস দিয়ে গ্রিল করে দিয়েছে চিকেন স্যান্ডউইচটা। চলো এবার ট্রাই করে দেন। ভেবেছিলাম এই দোকানে যে এই জায়গায় এরিয়াতে কেন বিখ্যাত, কারণ সেটা সবাই জানে, কারণ এখানে স্যান্ডউইচটা এত সুন্দর খেতে সেটা বলার কথা না। কারণ স্যান্ডউইচে ভেতরে যে পরিমাণে জিনিসগুলো দিয়েছে, মুখে গিয়ে জাস্ট ব্লাস্ট করছে, কিছু বলার না। সুতরাং হিসাবে এটা অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট, খেতে খুবই ভালো। তো বারবার এখানে এসে ভেবেছিলাম যে খাবো না, পরে নেক্সট টাইম আসবো খাবো, বাট পিয়ালি বলছে এসেছিস খাবি না, যতবার এই দিক দিয়ে যাচ্ছি ততবারই ও বলছে খাবি না। ঠিক আছে, লাস্ট পেজে ভালবা যখন কম্বো 3টে ট্রাই করেছি, এবং স্যান্ডউইচও ট্রাই করলাম। আমরা তোমার চিকেন স্টু যখন এসেছি, যখন এখানে চিকেন স্টুটা ট্রাই করে যাই। তো চিকেন স্টু যেরকম 120 টাকা, 2 পিস পাউরুটি দিয়ে 100 টাকা দাম, পাউরুটি দিয়ে 120 টাকা। চিকেনটা যথেষ্ট ভালো আছে, চিকেনের সাইজ যথেষ্ট বেটার, যেহেতু ভাপানো মানে স্টু যেরকম যেভাবে হয়, চিকেনটা অতটা জুসি না, একটু চিবড়ে আছে, বাট খেতে মোটামুটি ঠিকই আছে। সাথে পেঁপে গাজর যেগুলো দেয় বেসিক্যালি, দুধটাও খুব ভালো খেতে। আর মেনলি যেটা পাউরুটি দিয়ে যেটা খায় লোকে, পাউরুটি দিয়ে ট্রাই করবে তাহলে বেশি ভালো লাগবে। ওভারঅল যেটা যেরকম এখানে ফেমাস, আমি না বললেও যদি বলি যে এরকম একটু বাজে খেতে, একটু এরকম খেতে, তাও বিক্রি ভাটটা তো ঠিক হবেই, কিন্তু আমার মতে ঠিক আছে, প্রাইস হিসেবে ঠিক আছে, কিন্তু চিকেনটা একটু জুসি হতো, আমার মতে একটু ভালো হতো। তো গাইস, ডেকাসলের যে কম্বোগুলো আছে সেই কম্বোগুলোকে ট্রাই করলাম, মোটামুটি ঠিকঠাক লেগেছে। যদি সব থেকে বেস্ট লেগে থাকে সেটা হচ্ছে ক্লাসিক ফাস্টফুড সেন্টারে হচ্ছে চিকেন ভর্তা আর হচ্ছে কুলচার যে কম্বোটা, ওটা খুবই ভালো লেগেছে। প্লাস যদি বলি সেকেন্ড পয়েন্টে যদি আমি রাখি এক একটা ক্যাটাগরি হিসেবে, তো আমার ওই কলকাতা 69-এর যে পোলাও আর হচ্ছে ওই চিকেন কষার যে কম্বোটা, সেটা ঠিকঠাকই লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে। আর যদি বলি অন্যান্য কম্বো ছাড়া যে আইটেমগুলো খেলাম, যেটা চিকেন স্টু আর হচ্ছে বেবো স্যান্ডউইচ, আগে বেবো স্যান্ডউইচের দিকে আসি। বেবো স্যান্ডউইচ মাইন্ড ব্লোয়িং খেতে, সত্যি খুব ভালো খেতে, সত্যি মারাত্মক খেতে। আর যদি আমি চিকেন স্টু এর দিকে আসি, জানি না চিত্তবাবুর দোকান এত বিখ্যাত, চিত্তবাবুর দোকানের এই বিষয়ে আমার খুব একটা ভালো লাগেনি খাবার দাবার, কেননা চিকেন স্টুতে চিকেনটা লেগের পিস দিয়েছে, ঠিক আছে, সাইজ যথেষ্ট ভালো, কিন্তু চিকেনটা একটু জুসি হলে আই থিঙ্ক বেটার হতো জিনিসটা, তাহলে খুবই ভালো লাগতো। বাট ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো, আগের বারও ভালো ছিল ডেকাসলেনে, অ্যান্ড এবারেও খুব ভালো, কিন্তু চিকেন স্টুটা নিয়ে আমি একটু সত্যি খুব হতাশ হয়েছি। যদি ভিডিওটা এত অবধি দেখে থাকো, মেক শিওর একটা লাইক করে দিও, লাইক না করে একদম যাবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে, আর নেক্সট ব্লগটা কোথায় করবো সেটা কমেন্ট করে জানিও। আর আগের বছর ডেকাসলেনের যে ভিডিওটা, সেটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চেক আউট করে নিও। আর ইনস্টাগ্রামে যারা আমাকে ফলো করতে চাও, ইনস্টাগ্রামের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, যে ফলো করে দিও, ওখানে আমি ব্লগের আপডেট দিতে থাকি। তো আজকের মতো টাটা, গুড বাই।